ভোলানাথ, আপনার কিছু চাই? আমাকে বলুন, আমি এখনই। যা আমার চাই তা আমি পেয়ে গেছি নন্দী। জ্ঞান লাভ করি বা না করি, কিন্তু মহাদেবের এই রূপ থেকে নতুন তথ্য পাওয়া অবশ্যই সম্ভব। চলো ইন্দ্রদেব, চলো। মহাদেব, এই সত্যের সাথে সমগ্র সংসার পরিচিত যে আপনি উদ্দেশ্য ছাড়া কিচ্ছু করেন না। তাহলে বলুন, এই রূপের আসল উদ্দেশ্য কি? এখন আপনি আমাদের কি জ্ঞান দিতে চান? জ্ঞান? কিসের জ্ঞান ইন্দ্রদেব? আমি তো এই সম্পূর্ণ সংসারের ভোলানাথ, ভোলানাথ, ভোলানাথ। আপনার শিক্ষক নই আমি। মহাদেব, কিন্তু গণেশ, তুমি পিতার সমস্ত রহস্য বুঝতে পারো, বলতে পারো ওনার মনে কি চলছে। দাদা, আমি পিতার মন পড়তে পারি, ভোলানাথের নয়। কারণ তুমি কেবল আমার বাক্যসমূহ, আমার শব্দসমূহ বোঝার প্রচেষ্টা করছো, আমার ভাব বুঝতে পারছো না। আর যদি সহজ কথাকে জটিল করো গণেশ, তাহলে নিজেই বিভ্রান্ত হয়ে যাবে। তাই যদি বিভ্রান্ত হতে না চাও, তাহলে আমার বাক্যসমূহ নয়, আমার কর্মও নয়, আমার শব্দসমূহ নয়, আমার ভাব বোঝার প্রচেষ্টা করো। বুঝলে? আর যখন শব্দের অর্থ বুঝতে পারবো না, আপনি বুঝিয়ে দেবেন তো ভোলানাথ? অবশ্যই দেবী পার্বতী, অবশ্যই। নন্দী, মহাদেব জ্ঞান সভার আয়োজন করেছেন, তাহলে অবশ্যই পরম জ্ঞানের প্রাপ্তি হবে।
মহাদেব জ্ঞান সভার আয়োজন করেছেন, তাহলে অবশ্যই পরম জ্ঞানের প্রাপ্তি হবে। ভোলানাথ, যদি আপনি এই রূপ জ্ঞান প্রদানের জন্য ধারণ না করেন, তাহলে এই জ্ঞান সভা আয়োজন করার কারণটা কি? আজ আপনি যা বলবেন সেই সব কথা আমাদের পালন করতে হবে নাকি সত্যের বিশ্লেষণ করতে হবে? আপনি বড্ড প্রশ্ন করেন ইন্দ্রদেব। আপনি বলুন না, কি ইচ্ছা আপনার? প্রভু, আমি চোখ বন্ধ করে আপনার দেখানো যে কোনো পথে হাঁটতে রাজি আছি। আপনার যে কোনো কথা মেনে নিতে আমি প্রস্তুত। প্রভু, আপনি বলুন। বন্দে সব কথা মেনে নিতে প্রস্তুত? যদি না বুঝে না শুনে আমার সব কথা মেনে নেন, তাহলে সেটা মূর্খামি হবে। আর যদি সব কথার বিশ্লেষণ করেন, তাহলে তা আরো বড় মূর্খামি হবে। অর্থাৎ আস্থার আশঙ্কার মধ্যে খুবই সূক্ষ্ম রেখা আছে, তাই না শিব? দেবী পার্বতী, আপনি জানেন আমাদের সবার সৃষ্টি ভয় থেকে, শঙ্কা থেকে, বিশ্বাস থেকে। কিন্তু কখনো কখনো আমাদের সৃষ্টির এই আধারকেই আমরা সবাই ভুলে যাই, নিজের ভারসাম্য হারিয়ে ফেলি। কিন্তু বিচারের মূলদণ্ড হলো জ্ঞান, আর জ্ঞান ছাড়া অজ্ঞানতা বাস করে। আর যখনই মন অজ্ঞানতার অন্ধকারে প্রবেশ করে, তখন ভয়ের উৎপত্তি হয়। আর আপনারা সবাই কি জানেন যে ভয় কার জননী? আছে কোনো উত্তর? বলো। অশুভ শক্তির। যথার্থ, যথার্থ, যথার্থ। হঠাৎ করে কি হলো ওর? খেয়ে নাও পুত্র, জ্বর কমে যাবে। অল্প খেয়ে নাও। স্বামী, তাড়াতাড়ি আসুন স্বামী। হঠাৎ এত তীব্র জ্বর?
ভোলানাথ, তবে কি এই সভা ভয়ের জ্ঞানকে উদ্ভাসিত করার জন্য ডাকা হয়েছে মহাদেব? নন্দী, ক্ষমা করে দিন ভোলানাথ, ক্ষমা করে দিন। ভোলানাথ সবার সঙ্গে আছে। মনের ভয় মস্তিষ্কে জ্ঞানের প্রবাহ রোধ করে দেয়, আর যতক্ষণ আপনার ভয়কে দূর না করবেন, জিজ্ঞাসাকে জাগ্রত করবেন না, জ্ঞানের স্বল্পতা অজ্ঞানতার রূপ ধারণ করবে, আর অজ্ঞানতা আপনাকে সত্য থেকে অনেক দূরে নিয়ে যাবে। আর যখন